হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরও একটা বইয়ের রিভিউ নিয়ে আসলাম। আজকের রিভিউটা হলো লার্নিং স্কুল পাবলিকেশনের জব ডাইজেস্ট প্লাস স্পেশাল প্রাইমারির জন্য যে বইটা বাই করছে। এখানে পার্ট 1 নিয়ে আজকে হাজির হলাম। এখানে আপনাদেরকে দেখাবো যে এই বইটা কী কী আছে এবং কোন কোন অধ্যায় আছে এবং অধ্যায় কীরকম আলোচনা আছে এবং বিগত সালের প্রশ্ন কী কী আছে, বিসিএস প্রশ্ন কি আছে কি না আছে, প্রাইমারি প্রশ্ন কয়টা দেওয়া আছে এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন কয়টা দেওয়া আছে এবং কেমন আকারে দেওয়া আছে, এটা কি এমসিকিউ আকারে অপশনাল সহকারে আছে নাকি শুধু খালি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সম্পূর্ণটা দেখাবো আজকের এই ভিডিওতে। এই বইটার একদম A to Z তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো আর বেশি কথা না বলে আমরা চলে যাই একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখকের নাম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কোন কোন লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাবে, তারপরে দেওয়া আছে এখানে সূচিপত্র। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামার অংশ দেওয়া আছে, সাহিত্য অংশ দেওয়া আছে এবং কবির নাম ও পরিচয় এটা দেওয়া আছে। অনেকগুলো কবির পরিচয় এবং নাম দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কম্পিউটার ও প্রযুক্তি। আমরা এখন দেখব অধ্যায় ভিত্তিক কীরকম আলোচনা দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশ্লেষণ আকার দেওয়া আছে, তারপরে এমসিকিউ আকারে বিশেষ কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে 14টা বিশেষ কোশ্চেন দেওয়া আছে। আর তারপরে দেখতে পাচ্ছি প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসছে এরকম বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণগুলোই বিগত সালের চাকরি পরীক্ষায় আসছে, এগুলো ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া আছে। এখানে প্রায় 95টা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে। তারপর আরও অন্য একটা অধ্যায় যাই। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই বিশ্লেষণ করে দেওয়া আছে, বিশ্লেষণ আকারে গ্রামের রুল এইগুলা, তারপর বিশেষ কোশ্চেন দেওয়া আছে এবং প্রাইমারি কোশ্চেন, তারপর অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এগুলো দেওয়া আছে, যেরকম ধরেন নিবন্ধন, তারপরে খাদ্য অধিদপ্তর, তারপর অন্যান্য বিভিন্ন রকমের যে মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো এখানে দেওয়া আছে। তারপর আরেকটা অধ্যায় দেখাই। এখানে দেখেন এখানে গ্রামারের রুল, তারপরে বিশ্লেষণ আকারে প্রথমে দেওয়া আছে, তারপরে প্র্যাকটিসের জন্য বিগত সালের বিশেষ কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে প্রাইমারি কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তারপর অন্য অন্য চাকরিতে আসছে এরকম প্রশ্ন দেওয়া আছে। মানে অধ্যায়টা এরকম, এই সবগুলো অধ্যায় এরকম আকার দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলা, এই অধ্যায়টায় অনেকগুলা বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন রুলগুলো দেওয়া আছে গ্রামারের, তারপরে বিশেষ কোশ্চেনগুলো, তারপর প্রাইমারি এবং অন্যান্য চাকরিতে আসছে এরকম প্রশ্নগুলো দেওয়া আছে। এই নত্যবিধান সত্যবিধানটা একটু দেখেন। প্রথমে নিয়ম দেওয়া আছে গ্রামারগুলোর, এই দেখতে পাচ্ছেন নিয়ম নত্যবিধান সত্যবিধানের। তারপরে এখানেও নিয়ম দেওয়া আছে। তারপরে দেখেন নিচে বিশেষ প্রশ্নগুলো দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন বিশেষ প্রশ্ন। এখানে বিশেষ প্রশ্ন আছে কয়টা, 38টা বিশেষ কোশ্চেন দিয়েছে এখানে। তারপরে আছে প্রাইমারিতে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে। দেখি কয়টা দেওয়া আছে। এখানে দেওয়া আছে 73টা বিশেষ মানে প্রাইমারি বিগত সালে প্রশ্ন দেওয়া আছে এবং অন্য অন্য চাকরিতে আসছে এরকম প্রশ্ন দেওয়া আছে কয়টা দেখি। এখানে দেখতে পাচ্ছি, দেখি আপনাকে দেখাচ্ছি, শেষ পর্যন্ত থাকেন, আপনাকে দেখাচ্ছি। এখানে 197টা প্রশ্ন দেওয়া আছে অন্যান্য চাকরি। মোট প্রায় 300-350-র মতো এমসিকিউ আকার দেওয়া আছে এই অধ্যায়ে। এখন দেখাবো আপনাদেরকে বাংলা সাহিত্য অংশ কী কী আছে এগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমরা চলে যাই 207 পৃষ্ঠায়। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাচীন যুগ, এখানে প্রাচীন যুগ দেওয়া প্রশ্ন কীরকম দেওয়া আছে, তারপরে ওই আগের মতন এই বিশেষ কোশ্চেন, তারপরে প্রাইমারি, তারপর অন্যান্য চাকরিতে আসছে এরকমই। এই দেখতে পাচ্ছেন প্রাইমারি এবং অন্যান্য প্রশ্ন যেগুলো অন্যান্য পরীক্ষায় আসছে এরকম প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে এই দেখতে পাচ্ছেন মধ্যযুগের এরকম বিস্তারিত আলোচনা করছে। তারপরে বিশেষ কোশ্চেনগুলো দেওয়া আছে এবং অন্যান্য এরকমই। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক আলোচনা করা আছে।
মোটামুটি একটা ভালো বই হিসাবে ধরা যায়। এটা বিশেষ করে দশম থেকে 20 গ্রেড পর্যন্ত চাকরি যেগুলো, এইগুলোর জন্য এই বইটা বানানো হয়েছে। এইটা পড়লে কিন্তু বিসিএসের জন্য একদম না। এই বইটা হলো প্রাইমারি নিবন্ধন এবং অন্য যে 11 থেকে 20 গ্রেডের ভিতরে যেগুলো চাকরি আছে এই চাকরির জন্য এই বইটা। এখন আপনাদেরকে দেখাবো কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কী আছে দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একদম বেসিক তথ্যগুলো দেওয়া আছে আলোচনা আকারে। অনেকগুলো তথ্য দেওয়া আছে একদম বেসিক। এই দেখতে পাচ্ছেন অনেক আলোচনা দেওয়া আছে। তারপরে বিশেষ কোশ্চেনগুলো দেওয়া আছে এবং আগের মতোই প্রাইমারি কোশ্চেনগুলো দেওয়া আছে এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এরকম প্রশ্নগুলো দেওয়া আছে। এই আইসিটি এই অধ্যায়টা একটু বেশি এমসিকিউ দেওয়া আছে। এই বইটা মোটামুটি মানে অনেক ভালো একটা বই হিসাবে আমি বলতে পারি এবং এই বইটা বেশি একটা পৃষ্ঠা না, প্রায় 350 পৃষ্ঠার মতো একটা বই। দামও খুব অল্প, বেশি একটা দাম না, 260 টাকা দাম এই বইটার। এটা আপনারা জেলা এবং বিভাগীয় শহরের লাইব্রেরিগুলো আপনারা খোঁজ করলে এই বইটা পাইবেন। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অন করে রাখুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।